আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা মালয়েশিয়া নিয়ে নিয়মিত যখন ভিডিও দেওয়া শুরু করলাম, কিছু চ্যানেলের লোকজন এবং কিছু আমাদের সম্মানিত দর্শক শ্রোতা তারা নেগেটিভ কমেন্টস করতেছিলেন যে ভাই আপনারা ডিমোটিভেটেড করতেছেন কেন, এখানে মালয়েশিয়াতে তো অনেকেই ফাইল নিতেছে, যাওয়ার জন্য প্রিপারেশন কেন নিব না, আমি কি অগ্রিম প্রিপারেশন নিতে নিষেধ করতেছি কিনা। দেখেন, বিষয়টা আমরা আপনাকে বলছি না আপনি প্রিপারেশন নেবেন না, আমরা বলছি না যে আপনি আপনার প্রস্তুতিতে ঘাটতি রাখবেন, আমি বলছি না আপনি সবার থেকে পিছিয়ে থাকবেন, কিন্তু আমি যেটা বলেছি সেটা অতিমাত্রায় উচ্ছ্বসিত না হতে, অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে আমরা বলছি। আপনি দেখেন গত 2 দিন থেকে বিভিন্ন নিউজ মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা আসলে এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে ভিডিও প্রচার করতেছে, তারা বিভিন্ন ধরনের ফটো কার্ড দিচ্ছে, এই খুলে গেছে, এই খুলে যাচ্ছে। আমরা সেটার বিরোধিতা করেছি যে খুলে গিয়েছে এই কথাটা একটা আপেক্ষিক কথা। কবে নাগাদ শুরু হচ্ছে, এটার পিছনে কি কি জটিলতা আছে, সেগুলো কিন্তু তারা শুরুতে ফটো কার্ডের মধ্যে বলতেছে না, বা ওভাবে হয়তো বলাও সম্ভব না। আমি তাদের দোষ বলতেছি না, যে ক্লিক বেস নিউজগুলোতে প্রভাবিত হয়ে কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না। যেমনটা আমাদের সম্মানিত মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী সাহেব দুজনেই কিন্তু বলেছেন যে কোনো প্রকার লেনদেন করবেন না, আমাদের এখানে কি কি জটিলতা আছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। প্রথমত, মালয়েশিয়ার সরকার কিন্তু গত কয়েকদিন আগে আনোয়ার ইব্রাহিম, যে মালয়েশিয়ার সম্মানিত প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেছেন একটা প্রশ্নের উত্তর পর্বে সংসদের অধিবেশনে যে কাজের ক্ষেত্রে প্রথমে দেশের কর্মীরা অগ্রাধিকার পাবে, তাদেরকে আগে জব ফুলফিলমেন্ট করা হবে, তারপরে যে কোটাগুলো থাকবে সেগুলো বাহির থেকে নিয়ে আসা হবে। এই যে কথাটা, এটা যদি আমি বলি, এখন আপনি বলবেন যে ভাই এটা নেগেটিভ বলতেছেন। আমি তো নেগেটিভ বলতেছি না, যেটা বাস্তব হচ্ছে সেটাই আমি বলতেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সম্মানিত মন্ত্রী সাহেব রয়েছেন আমাদের দেশের, তিনি বারবার বলার চেষ্টা করতেছেন যে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কেউ এখনই লেনদেন করবেন না, কেউ কারো কাছে কন্ট্রাক্ট সাইন করবেন না, কেউ টাকা পয়সা দিয়ে বসে থাকবেন না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী তিনি নুরুল হক নূর সাহেব, তিনি বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন কেন লেন্দি হচ্ছে। সেখানে তিনি 2টা কারণ বলেছেন। একটা হচ্ছে যে আমরা চাচ্ছি না এই প্রসেসটা আবার যেন তেনভাবে শুরু হোক, যেহেতু আমাদের নামে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওই দেশে তৈরি হয়েছে, এই দেশের সরকারের কাছে, এই দেশের যে কোম্পানিগুলো আমাদের থেকে লোক নেয় তাদের কাছে আমাদের একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। সেটা আমরা চাচ্ছি না যেন তেনভাবে শুরু করতে, আমরা চাচ্ছি একটু শিওর হয়ে একটু প্রসেসের মধ্যে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা শুরু করতে। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের থেকে একটা মামলা হয়েছে, একটা না 3টা মামলা হয়েছে। একটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর মামলা, দ্বিতীয় হচ্ছে মানি লন্ডারিং এর মামলা, তৃতীয় হচ্ছে দুর্নীতির মামলা। এই 3টা মামলা মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদের বিরুদ্ধে মামলাটা করেছে। সো এই মামলাটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানকার ক্লিয়ারেন্স আসতেছে না, এটা স্পষ্ট বার্তা। এখন আপনারা যদি চোখ বুঝে থাকেন, যারা ফাইল নেয়ার জন্য জাস্ট একটা যে কোনো কিছু বুঝ দিয়ে তারপরে ফাইল নিচ্ছেন, তাদের কাছে কথাটা খারাপ লাগতে পারে। আপনারা যারা অতিরিক্ত উৎসাহিত হচ্ছেন তাদের কাছে কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সো আপনাকে এই জন্য বলছি, অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না, অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না, চোখ কান খোলা রেখে বাস্তবতা দেখে ধীরে ধীরে আগান। আমরাও বলতেছি আপনি প্রিপারেশন নিয়ে রাখেন, আপনি একটা স্কিল শেখেন, আপনি কোম্পানিগুলো সম্পর্কে রিসার্চ করতে থাকেন, খোঁজ খবর নিতে থাকেন, আপনি নির্দিষ্ট একটা কাজ শিখেন। আপনি আপনার পাসপোর্টের যদি মেয়াদ 2 বছরের কম থাকে তাহলে সেই মেয়াদটা বাড়ান, যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্ট করেন। আমরা এগুলোই বলতেছি, আপনি প্রিপারেশন নিয়ে রাখেন। আপনার যদি অতিরিক্ত খারাপ লাগে, যে মনে হয় যে না আমার কিছু ফিজিক্যাল প্রবলেম আছে, তাহলে আপনি মেডিকেল করে ফেলেন, 5-7টা 10টা মেডিকেল করে ফেলেন, যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। সেইটা যদি থাকে তাহলে আপনি ডাক্তারের কনসালটেন্সি নেন, আপনি ঔষধ খান, আপনি এটা ঠিক করে ফেলেন। সো প্রিপারেশন তো অনেকভাবেই আছে। প্রিপারেশন বলতে আপনি যদি বুঝেন টাকা পয়সা দিয়ে কন্ট্রাক্ট পেপার সাইন করে বসে থাকলাম, সবার আগে আমারটা চলে যাবে, তাহলে তো হবে না ভাই। সো আমরা এই কথাগুলো বলতেছি, একটু বাস্তবসম্মত কথা, শুনতে একটু খারাপ লাগলেও আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। বিভিন্নভাবে আমাদেরকে নেগেটিভ কমেন্টস করে অনুৎসাহিত করার চেষ্টা করতেছেন, তাদের প্রতি করজোড় অনুরোধ, প্লিজ আপনারা ভুল বুঝবেন না, আমাদেরকে সঠিক তথ্য জেনে তারপরে আমাদের বিরুদ্ধে কথা বলতে আসবেন। তো আজকের ভিডিওতে পর্যন্তই। আমরা চেষ্টা করেছি এক্স্যাক্টলি ফ্যাক্টগুলো কি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং আমাদের থেকে অবস্থানটা পরিষ্কার করতে। আর যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন, যারা নিয়মিত দেখেন আমাদেরকে, আমরা সবসময় আপডেটটা দিয়ে থাকি ফেসবুকে। ইউটিউবে আপডেট দিতে একটু লেট হয়ে যায়। যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো করেননি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ আমাদের চ্যানেলটা ফলো করে দিন, ইনশাল্লাহ সবার আগে সবকিছু জানতে পারবেন।